4 বছর আগে তৈরি হওয়া সিসি রোড এখনও অর্ধসমাপ্ত। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। বৃহস্পতিবার অর্ধসমাপ্ত হওয়া রাস্তায় পড়ে থাকা পাথরের স্তূপ নিতে এসে এলাকার মানুষের ক্ষোভের মুখে ঠিকাদারি সংস্থার কর্মী। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায় দীর্ঘ 4 বছর আগে তৈরি হয় সিসি রোড। তবে সেই কাজ এখনও অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। তবে তখন থেকে কাজের কিছু পাথর পড়ে রয়েছে রাস্তার পাশে। রাস্তার কাজের সময় 100 দিনের কাজের আওতায় শ্রমিক নিয়োগ করা হয়েছিল কাজে, তবে সেই টাকা এখনও কেউ পায়নি। এদিন সেই পাথর নিতে আসে বালু পাথর সাপ্লাইয়ার। এলাকাবাসীরা বাধা দেন। এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তার কাজের পাথর রাস্তায় লাগাতে হবে, আমরা তুলে নিয়ে যেতে দেব না। এদিকে পাথর সাপ্লাইয়ার আরশেদ আলী বলেন, আমি 4 বছর আগে এই রাস্তায় পাথর সাপ্লাই দিয়েছি, তবে সেই টাকা এখনও মেটাতে পারেনি ঠিকাদার। এদিন ঠিকাদার আমাকে সেই পাথর তুলে নিয়ে যেতে বলে, সেই মতো আমি আসি, তবে এলাকাবাসীরা বাধা দেন। এখন আমি এই পাথর ছেড়ে দিলাম, তবে আমার বকেয়া টাকা দিতে হবে ঠিকাদারকে। কত গাড়ি মাল ফেলছেন? কত গাড়ি ওটা হিসাব দেখতে হবে, এখনো একটা পয়সা পাবো। এখন আজকে কি নিয়ে ঝামেলাটা হচ্ছিল, কন্ট্রাক্টর পয়সা দিচ্ছে না, তাই কথা হচ্ছে যে মাল মানুষ নিয়ে যাচ্ছে, আমার মাল আমাকে রিটার্ন করে দেন। কন্ট্রাক্টর এসে সবার সঙ্গে কথা বলার পরে আমি মালটা রিটার্ন দেওয়ার কথা, আমি রিটার্ন নিয়ে যাওয়ার জন্য আসছিলাম, পাবলিক আটকাই দিয়েছে। তো পাবলিকের দাবিটা কি? পাবলিকের দাবি হচ্ছে ওনারা বিল পায় নাই, এনার্জিসের যে বিল এখনো পায় নাই। কেন, কি কাজ করছিল ওরা? ঢালাইয়ের কাজ করছিল, আমিও মাল ছেড়ে দিলাম। এখন যাই হোক, কন্ট্রাক্টর কি ব্যবস্থা করে। কি নাম কন্ট্রাক্টরের? ওনার নাম তো হিটু। কতদিন আগে মাল ফেলছেন? কতদিন আগে? 4 বছর আগে। 4 বছর আগে মাল কি আস্তে আস্তে চুরি হয়ে গেছে? সব মাল তো চুরি হচ্ছে, আমি দেখতেছি, আবার মালও পাচ্ছি না, হ্যাঁ, টাকাও পাচ্ছেন না। টাকাও পাচ্ছি না। কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি আমার টাকাটা উদ্ধার হইলে পরে আমিও একটু বাঁচতে পারবো, চলতে পারবো। আপনার নাম? আরশেদ আলী। দীর্ঘ 4 বছর যাবত এখানে রাস্তার সিসি রোডের কাজ হওয়ার কথা, কিছু মাল পড়ে আছে জমিতে, এই নিয়ে সকালবেলা একটা ঝামেলা। কি ঝামেলা মূলত কি নিয়ে? মানে যে মাল ফেলছে আরশেদ আলী, হিটুর কাজ করছিল, মাল ফেলছে, ও দীর্ঘদিন থেকে 2-2.5 লাখ টাকা হিটুর কাছে পায়। কালকে ঠিকাদার নিজে ফোন করছে যে মাল যেহেতু 100 দিনের কাজ বন্ধ থাকার কারণে দীর্ঘদিন থেকে পয়সা তার আটকে আছে, সে মালটা উঠাই নিতে চায়, কিন্তু পাবলিক বলছে রাস্তার কাজ সরকারি, এই জন্য উঠাতে দিবে। মানে পাবলিক মূলত দাবিটা কি করতেছে? পাবলিকের দাবি রাস্তার মাল যেহেতু সরকারি, ওই জন্য পাবলিকের দাবি যে মাল রাস্তায় লাগানো হোক। মালটা কি চুরি হয়ে যাচ্ছে? হ্যাঁ, এইরকম করে প্রত্যেক দিনে মাল 1 ভ্যান 2 ভ্যান করে পাবলিক নিয়ে যাচ্ছে। এই জন্য বলছে এইভাবে করে 2-3টা ঢিপ ছিল মালে, সেগুলো তো অলরেডি শেষ করে ফেলছে পাবলিক, আর বাকি যে 2-4টা ঢিপ আছে, যে মালটা ফেলছে সে নিয়ে যেতে চায়। পাবলিক বলছে রাস্তার কাজ রাস্তায় করতে হবে, আমরা উঠাইতে দিব না। এটাই আপনারা। কোন জায়গা এটা? এটা ভেমটিয়া। আপনার নাম? নবিউল আলম, এক্স উপপ্রধান বারোঘরিয়া। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।